সোশ্যাল মিডিয়াতে দেশটাকে খাচ্ছে বা আমাদের জনসাধারণকে খাচ্ছে, যুবক ভাইদের। তো আমি দেখতে পাচ্ছি না কোনো সিস্টেম চেঞ্জ করার মতন। যার কারণ আপনাকে বলবো কোনটা? কেন আপনি তো ২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টাই টাইম দিচ্ছেন, ২০ ঘন্টাই টাইম দিচ্ছেন। তো কোনটাকে আপনাকে বলবো চেঞ্জ করতে? চেঞ্জ করার মতন তো আমি কোনো পদ্ধতি দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিরুল ইসলাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালো রেখেছে আল্লাহর বিশেষ রহমতে, আপনাদের দোয়াতে আল্লাহ ভালো রেখেছে। ভালো আছি। আচ্ছা, আমি এখন কথা বলছি মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে, যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট। দারুল আমাল একাডেমিতে তালিম অর্জন করছেন। কতদিন অর্জন করছেন, কোথায় থেকে কলকাতা দারুল আমাল একাডেমিতে পড়ছে, আমরা ডিটেলস ওনার মুখ থেকে শুনবো। তো কলকাতা দারুল আমাল একাডেমি যেটা অবস্থান করছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবাংলার মধ্যে অবস্থান করছে কলকাতা। কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার এরিয়ার মধ্যে দারুল আমাল একাডেমির অফিস রয়েছে, এবং এর অফিসের দুটি শাখা রয়েছে এই চব্বিশ পরগনার এই মধ্যে। অনেকেই প্রশ্ন করে থাকেন দারুল আমাল একাডেমি কোথায়, সেই জন্য বললাম। তো এই কলকাতা দারুল আমাল একাডেমিতে মনিরুল ইসলাম ভাই, আপনি কোন জায়গায় থেকে আমাদের এখানে তালিম অর্জন করছেন, একটু অ্যাড্রেসটা জানাবেন। আমি কলকাতার মধ্যেই পড়ি, পশ্চিম বাঙালি পড়ি। আমার ডিস্ট্রিক্ট মালদা, গ্রাম আন্ধারু, আমার ব্লক ব্রতুয়া। আচ্ছা আচ্ছা। আর আমি এখন জীবন যাপন করি প্রায় আপনার এই ১.৫ বছর যাবৎ সৌদি আরবে আছি। তো এখান থেকে মানে ফেসবুক, আপনার সবাই জানে আজকাল সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে আপনাদের নাম্বারটা যে হোক পাই, আমি ভিডিওটা আপনার, তারপরে আপনার সাথে যোগাযোগ করি আপনাদের একাডেমির সাথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো যাচ্ছি। আল্লাহ ভালো নিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ আরো নিয়ে যাবে আমাকে, বা আমরা যত ক্লাস ফ্রেন্ড আমাদের আছে সবাইকে ইনশাআল্লাহ ভালো নিয়ে যাবে। ইনশাআল্লাহ ভালো লেখাপড়া হচ্ছে। যদি যেটা বুঝতে না পারি সেটা আমাদের ব্যর্থতা, আপনাদের না। আচ্ছা, আপনি কমাস হচ্ছে দারুল আমাল একাডেমিতে পড়ছেন? মানে নোরানি কায়দা শেষ করে 23 রমজানে কোরআন ধরিয়েছে, মানে সূরা 23 নাস দিনে আপনি পড়ছে। নুরানি কায়দা শেষ করেছেন? জি হুজুর। তো নুরানি কায়দা শেষ করার পরে ঈদের পর থেকে এই 20 দিন যে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কি রেজাল্ট আসছে, কিরকম লাগছে, তেলাওয়াত কতটুকু তারা কি করতে পেরেছেন, একটু শোনান। আলহামদুলিল্লাহ খুব এগিয়ে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খুব ভালো। হ্যাঁ, যেরকম ফলাফল আমি আমার দিক থেকে পাচ্ছি আমি, তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে, খারাপ হচ্ছে না। হ্যাঁ, আর আপনাকে তো একটু আগে বললাম, যেটা হয়তো বুঝতে পারি না, হয়তো সেটা আমাদের ব্যর্থতা, সেটা দারুল আমাল একাডেমির না বা কোনো শিক্ষকের না। আচ্ছা, কোনো বিষয় তারপরেও যদি আপনি বুঝতে পাচ্ছেন না, তো সেটা আপনার বোঝার জন্য সাপোর্ট অ্যাডমিন রয়েছে, সাপোর্ট অ্যাডমিনের কাছ থেকে হেল্প পাচ্ছেন কিরকম? জি হুজুর, আমি আমার দিক থেকে তো আমি তুরান্ত পাচ্ছি, মানে আমি যখনই দিচ্ছি তখনই তারও হয়তো 2 মিনিট বা সাথে সাথে বা 5 মিনিটও যাচ্ছে না। আমি দেখেছি 5 মিনিটও হয়নি, আমার রিপ্লাই চলে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোর্ট অ্যাডমিনের তরফ থেকে যে মেসেজ গুলো যাচ্ছে, সঠিক সলিউশন পাচ্ছেন না? কিরকম, কি এটা রেজাল্ট, কি মানে রিভিউ কি দেবেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা তো মানে পুরো কায়দা বুঝে বুঝতে পারছি না, সেখানে তখন আবার কায়দাটা যেখানে ভুল হচ্ছে, কোথায় হয়তো হারকাত আছে, কোথায় হারকাতকে টান দিয়ে পড়ে দিচ্ছি, কোথায় হয়তো খাড়ো যাবার আছে ওটাকে ছেড়ে দিচ্ছি, মানে টান দিচ্ছি না। তো ওটা ইনশাল্লাহ আবার রিপ্লাইতে ওরা বলে দিচ্ছে কি এখানে মনিরুল ভাই, এটা আপনি হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, আপনি টান দিয়ে ফেলেছেন। এগুলো ইনশাল্লাহ রিপ্লাই আসছে। আচ্ছা, ওগুলো নতুন নতুন আপনি সবে কোরআন পড়ছেন, একটু হবে, তারপরে যদিও বুঝতে পারছেন এখানে টান হবে, হয়তো দেখা যায় টান ছেড়ে যাচ্ছে, তো জি জি আস্তে জি। আস্তে পড়তে পড়তে আর আমাদের সাপোর্ট অ্যাডমিন আপনাকে হেল্প করতে করতে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব অল্প দিনের মধ্যে। ইনশাআল্লাহ। সব থেকে বড় জিনিস যে আপনি সৌদি আরব থেকে এখানে পড়ছেন, টাইম কিভাবে মেনটেন করছেন? ইন্ডিয়ার টাইম আর ওখানকার টাইম তো আলাদা। জি হুজুর, এখান থেকে এখন বর্তমানে 4টা 56, আপনার ওখানে 7টা 46 হতে চললো, মানে 7টা 26? 26, 7টা 26 এইভাবে টাইমটা পার্টিসিপেট মানে মেনশন করতে হয় আমাকে, আচ্ছা, যেরকম আপনি আমার। কি আমাদের টাইমে পড়ছেন, না আপনার কর্মের মেনটেন করে খালি টাইমে পড়ছেন? না না, আমি দুটোই টাইমকে সেভ করছি। সে যেটা হচ্ছে আমার রাত্রে ডিউটি, আমি ডিউটি আর 1 ঘন্টা পরে চলে যাব, মানে আর 30 মিনিট পরে রুম থেকে বেরিয়ে যাবো, নিচে বাস দাঁড়িয়ে আছে কোম্পানির, ওখান আচ্ছা থেকে চলে যাব। আবার রিটার্ন আসবো আমি এখানকার রাত্রে 3টার সময়, তার মানে আমাদের ওখানে 5:30। আচ্ছা 5:30 আমি এসে খাওয়া মানে রান্না টান্না করে একটু মানে আপনার যেরকম আজকে আমার ক্লাস আছে, আজকে রান্নাটা আমি আর করবো না। আচ্ছা আচ্ছা আজকে রান্নাটা করবো না, কেন রান্না করতে গেলে আমার ক্লাস মিস হবে। আচ্ছা তার আচ্ছা। কারণে ইনশাআল্লাহ আমি তারপরের দিনটা রান্না করব। এইভাবে আপনি মেনটেন করে নিচ্ছেন আর কি। জি জি হুজুর, জি। তো এখানে পড়ার কারণে কর্মের কোনো ক্ষতি হচ্ছে না তো, মানে অফিস টাইম জি মেনটেন? না হুজুর, আলহামদুলিল্লাহ কর্মের এখনো কোনো ক্ষতি হয়নি, ইনশাআল্লাহ আশা করি হবেও না। যার কারণে টাইমটা আমি সেভ করে চলতে হচ্ছে। আচ্ছা, আপনার নাইটে ডিউটি যখন হচ্ছে, তো মর্নিং পড়ে নেবেন, বা ডিউটি আপনার চেঞ্জ হলে এখানে চেঞ্জের তো ব্যবস্থা আছে, সেটা করে নেবেন আপনি। জি
জি হুজুর, জি জি। তো আপনার কত ঘন্টা ডিউটি করতে হয় কোম্পানিতে? কোম্পানিতে 9 ঘন্টা ডিউটি করতে হয় হুজুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক পরিশ্রমের পরেও আপনি এই রান্না মেনটেন করছেন, কখনো টাইম মেনটেন করছেন, মানে সব দিক থেকে সেভ করে যে আপনি পড়ছেন, অবশ্যই আল্লাহ তাআলা এর বদলা দেবেন। আর আসলে ইনশাআল্লাহ। বলতে গেলে যে কোরআন ছাড়া মানুষ, তার সিনাও অন্ধকার, তার কবরটাও অন্ধকার, তার নামাজটাও অন্ধকার। আর এই কোরআনটা যদি আপনি শুদ্ধ করে নিতে পারেন, তাহলে আপনার সবকিছু আলোকিত হয়ে যাবে। কেন, কোরআনটা হলো আল ইলমু নূরুন, হাদিসের মধ্যে এসেছে কোরআনটা হলো একটা রোশনি। তো যারা এই ভিডিওটি দেখছেন, মনিরুল ইসলাম ভাইয়ের পরিশ্রম আপনি দেখলেন বা শুনলেন, যে ক্লাস করার জন্য কখনো রান্নাটাও, টাইমটা সেটা মেনটেন করছে, যে রান্না আজকে না করে আগামীকাল করবে, সেইভাবে মেনটেন করে তবু ক্লাস করছে, পড়ছে বিদেশে থেকে। আমরা অনেকে সুযোগ পাচ্ছি, পড়ার পরিস্থিতিও আছে, সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, এসে রুমে এসে ফ্রেশ হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেও রাত 11টা পর্যন্ত আমরা অনলাইনে থাকি। আপনারা পড়তে পারেন, তারপরেও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত অনলাইনে আপনারা থেকে সময়টা অপচয় করছেন। সময়টার দাম আপনি বুঝছেন না, তার মানে আপনি আপনার জিন্দগিতে ক্ষতি করছেন। যদি আপনি দারুল আমাল একাডেমি হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, অনলাইন প্ল্যাটফর্ম এরকম সুযোগ থাকে পড়ার, তো অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করে সেখান থেকে কোরআন মাজিদ শেখাও আবশ্যক, এটা জরুরি। মুসলমানের জন্য কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। তো এর থেকে আমাদের সবক নেওয়া দরকার। যদি একটা সৌদি আরব থেকে টাইম মেনটেন করে যদি দারুল আমাল একাডেমিতে পড়তে পারে, তো আপনি পশ্চিম বাংলায় হোক বা পশ্চিম বাংলার বাইরে ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, ওখান থেকেও কিন্তু পড়ার সুযোগ আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পড়তে পারেন। ডিটেলস জানার জন্য এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিংক পাবেন, ওই লিংকে ক্লিক করেও আপনি দেখতে পারেন। বিস্তারিত জেনে যদি মনোনীত হয়, তারপরে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা মনিরুল ইসলাম ভাই, কোন জিনিসটা এমন আপনি বুঝছেন যে কর্মব্যস্ততার মানুষদের জন্য ওই নিয়মটা, আমাদের দারুল আমাল একাডেমি যে সিস্টেম করা আছে, সেটা চেঞ্জ করলে আরো উপকার হবে বলে মনে হয়? যদি আপনার একটু শেয়ার করতেন তাহলে ভালো হতো, আমরা সেই জায়গাটা চেঞ্জ করতে পারতাম। এই যে এখন আপাতত চেঞ্জ করার মতন সিস্টেম আমি দেখতে পাচ্ছি না, যার কারণ আপনি সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 11:30 পর্যন্ত আমাদের টাইম দিচ্ছেন, বা আমাদের মুসলমান ভাই জনসাধারণ যত আছে তাদেরকে টাইম দিচ্ছেন। হয়তো হয়তো এখন যারা আসছে না হুজুর, তারা হয়তো তাদের মানে ব্যস্ততা কি আছে আমি জানি না। ইনশাল্লাহ আশা করি তাদের ব্যস্ততা জেনে পালিয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে দেশটাকে খাচ্ছে বা আমাদের জনসাধারণকে খাচ্ছে, যুবক ভাইদের। তো আমি দেখতে পাচ্ছি না কোনো সিস্টেম চেঞ্জ করার মতন, যার কারণ আপনাকে বলবো কোনটা, কেন আপনি তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই টাইম দিচ্ছেন, 20 ঘন্টাই টাইম দিচ্ছেন, তো কোনটাকে আপনাকে বলবো চেঞ্জ করতে? চেঞ্জ করার মতন তো আমি কোনো পদ্ধতি দেখতে পাচ্ছি না। 25 সালের আগে তো আমাদের সিস্টেম এতটা হাই কোয়ালিটি ছিল না। 2025 সালের সিস্টেমটা এতটা হাই করেছি যে কোনো কর্মব্যস্ত মানুষ বলতে পারবে না যে আমার অসুবিধা হবে। আমি এটা বলতে পারি, যিনি পড়ছেন না ওনার গাফলতির কারণে উনি পড়ছেন না। যদি পড়ে, আমাদের এখানে সিস্টেম আছে 6টা 40 থেকে সকাল, আর ঠান্ডার সময় সকাল 7টা থেকে, আর গরমের সময় 6টা 40 থেকে রাত 11টা 11:30 পর্যন্ত আমরা অনলাইনে আছি। এবং একটা টাইম ফিক্সড নয়, যখন আপনি ফ্রি হবেন পড়তে পারবেন। এই যে ব্যবস্থাটা করে দেওয়া আছে, যদি তারপরেও কেউ পড়ছে না, সে তার গাফলতির কারণে পড়ছে না। ওই 1 ঘন্টা 40 মিনিট সারাদিনের সময়টা অনলাইনে আমাদের চলে যায়, ফেসবুকে চলে যায়, ইউটিউবে চলে যায়। তো অনেক সিস্টেম হাই কোয়ালিটি করা হয়েছে, কর্মব্যস্ততার মানুষদের কর্মের কোনো ক্ষতি হবে না, প্লাস তালিম অর্জন করতে পারবেন, সেরকম সিস্টেম করা আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। এবং ভাই ডিউটিতে যাবে, আর সময়কে আমি বেশিক্ষণ নিতে চাচ্ছি না। চাচ্ছে তো মন অনেকক্ষণ কথা বলতে, কিন্তু ভাই ডিউটিতে যাবে, তো সেই জন্য করে এই পর্যন্ত আজকের। আবার আগামীতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।